আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ একটি লেডিস শার্ট এর প্যাটার্ন মেক করব। এটাকে বলে ব্যান্ড কলার শার্ট। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি এখানে স্টাইল নাম্বার লিখে নিব ফোল্ডারের গায়ে। এখান থেকে স্টাইল নাম্বারটি কপি করে নিচ্ছি। এখানে আমি লিখে নিয়েছি এবং ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি মেজারমেন্ট চার্ট। এখানে হচ্ছে শুরুতে যে কাজটি করব, এখন আমাদের সাইজ বানাতে হবে। তার পূর্বে মেজারমেন্ট চার্টটি আমি ওপেন করে নিচ্ছি এবং প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এতদিন আমরা শার্ট দেখেছি, সিবিতে কোনো বাটন ছিল না, সেন্টার ব্যাক এ কোনো কাটিং বাটন এটা ছিল না। আজকে একটি ব্যতিক্রম স্টাইল করতেছি, সেটা হচ্ছে সেন্টার ব্যাক এ প্লাকেট রয়েছে, বাটনও রয়েছে। সেন্টার ব্যাক এ প্লাকেট হবে এবং বাটন হবে। এই হচ্ছে আমার ডিজাইন শিট, এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমরা এই মেজারমেন্ট চার্টটি এখানে দেখতে পাচ্ছি। আমি মেজারমেন্ট চার্টটি অবশ্যই পেজে দিয়ে দিয়েছি। তামিম ফ্যাশন এর পেজে মেজারমেন্ট চার্টটি আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি 8 থেকে 20 পর্যন্ত। শুরুতে হচ্ছে সাইজ টেবিল বানিয়ে নিব। কিভাবে সাইজ টেবিল বানাতে হয় তা দেখানো হচ্ছে। ALPHA ছোট হাতের আলফা। সাইজ হচ্ছে শুরু হচ্ছে 8 থেকে 20 পর্যন্ত। 8 10 হচ্ছে আমাদের বেসিক সাইজ, তার আগে একটি স্টার চিহ্ন দিতে হবে। 12 14 16 18 20 প্রত্যেকটির পর সংখ্যা দিয়ে ইন্টার দিতে হবে। সেভ এজ, আমি সেভ দিয়ে নিচ্ছি। এই ফোল্ডারে আমার এখানে সেভ হয়েছে, এটাকে আমি বড় করে নিচ্ছি। এখন আর আমার ছোট রাখার দরকার নেই, আমি বড় করে নিয়েছি। প্যাটার্ন সফটওয়্যার আমি এখানে ওপেন করে নিচ্ছি। আমার প্যাটার্ন সফটওয়্যার এখানে ওপেন হয়েছে। এখন শুরুতে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। শুরুতে অ্যাক্সেস পাথ যে ফোল্ডারে আমি প্যাটার্নটি রেখে দিব সেই ফোল্ডার এখানে দেখাতে হবে। আমি যে প্যাটার্নটি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের স্টাইল। এই হচ্ছে আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিচ্ছি, লিখে নিব লেডিস শার্ট, LADIES লেডিস, ছোট হাতের হয়ে গেছে, বড় হাতের করে নিচ্ছি। LADIES শার্ট, SHIRT। স্টাইল নাম্বার যা থাকবে তাই দিয়ে নেবেন অবশ্যই, আশা করি। আমি এখানে দিয়ে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। শুরুতে সাইজ, টাইটেল ব্লক, এরপর সাইজ চেঞ্জ করে নিতে হবে। সাইজ আমি ইনপুট করে নিচ্ছি। F7 এ গিয়ে সাইজ ইনপুট করে নিচ্ছি। সাইজ আমাদের রয়েছে কোথায়? যে ফোল্ডারে রেখে দিয়েছি এই ফোল্ডারে রয়েছে আমাদের সাইজ। এই হচ্ছে আমাদের সাইজ, আমরা সাইজ পেয়ে গেছি এখানে। এখন এখানে নতুন একটি শিট নিব, নিউ শিট। এই নিউ শিট আমি এখানে নিয়েছি। এখন দেখে নিব মেজারমেন্ট চার্ট। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। শুরুতে রয়েছে আমাদের শোল্ডার উইথ এবং রয়েছে শোল্ডার ফরওয়ার্ড। শোল্ডার সিম ইজ সিম ফরওয়ার্ড HNP, হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে দ্যাট সিম দেখিয়েছে ফরওয়ার্ড। আমরা এখান থেকে ফরওয়ার্ড দেব, এখন নয়। শোল্ডার উইথ এখানে অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস ব্যাক, চেস্ট আমরা দেখে নিচ্ছি 125 রয়েছে। চেস্ট বলেছে এখানে ফ্ল্যাটে 125 কে ডিভাইডেড হবে 4, যেহেতু সার্কামের মেজারমেন্ট 31.25 হবে। হাইলাইট করে নিচ্ছি এবং ফরন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ এখানে বড় কোনটি রয়েছে সেটি আমরা নিব। এখানে বড় রয়েছে ব্যাক লেন্থ রয়েছে 68 সেন্টিমিটার। চলে যাচ্ছি প্যাটার্নে। এখন এখানে রেক্টেঙ্গেল দিয়েও নিতে পারি, রেক্টেঙ্গেল ছাড়াও আমরা করতে পারি। রেক্টেঙ্গেল দিয়ে আমি শুরুতে নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট হচ্ছে 68 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 68 সেন্টিমিটার, 68। আমাদের চেস্ট হচ্ছে 31.25। এই হচ্ছে লেন্থ এবং চেস্ট এর মেজারমেন্ট আমি এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী আমাদের রয়েছে, দেখে নিব কোথাও কি শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়েছে কিনা। যদি শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়ে থাকে অবশ্যই আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে। তাই দেখে নিচ্ছি শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট কোথাও দিয়েছে কিনা।
আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট দেওয়া নেই, তাই শোল্ডার স্লোপ আমরা দিয়ে নিতে পারবো। শোল্ডার স্লোপ এখানে আমি দিয়ে নেব প্যারালাল দিয়ে। এ হচ্ছে প্যারালাল দিয়ে নিয়ে নিব এখানে 3.5 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি এখান থেকে। এর পরবর্তী রয়েছে আমাদের শোল্ডার রয়েছে হচ্ছে 45 সেন্টিমিটার। আমাদের শোল্ডার এখানে রয়েছে 45 সেন্টিমিটার। যেহেতু আমাদের 45 সেন্টিমিটার রয়েছে তাকে ডিভাইডেড করতে হবে 2। 45 ডিভাইডেড 2 22.5 22.5। এই 22.5 আমি এখানে দিয়ে নিয়েছি। অ্যাক্রস চেস্ট 15 সেন্টিমিটার ডাউন এসপিএস থেকে দেখিয়েছে 41.5। 41.5 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 20.75 15 সেন্টিমিটার নিচে। এই স্পেস থেকে 15 সেন্টিমিটার নিচে, এখান থেকে আমি 15 সেন্টিমিটার নিচে একটি রেখা টেনে নিয়েছি। এখন ডেভেলপ দিয়ে মেজারমেন্টটি আমি এখানে বসিয়ে দিব 20.75। এই হচ্ছে আমার মেজারমেন্টটি আমি এখানে বসিয়ে নিয়েছি। অ্যাক্রস ফ্রন্ট যেটাকে বলে, অ্যাক্রস চেস্ট বলেছে এখানে, মেজারমেন্টে বলেছে অ্যাক্রস চেস্ট। অ্যাক্রস ব্যাক রয়েছে অ্যাক্রস ব্যাক রয়েছে 15 সেন্টিমিটার ডাউনে, একইভাবে 45 রয়েছে এখানে। যেহেতু আমাদের 45 রয়েছে সেহেতু আমাদের 22.25 হবে এখানে। 22.25 এখানে আমি দিয়ে দিব 22.5, 25 নয় 22.5, 45। চেস্ট আমরা পেয়ে গেছি। এর পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছি 125 সেন্টিমিটার, সেটা রয়েছে আমাদের ওয়েস্ট রয়েছে 125 সেন্টিমিটার। এখানে চেস্ট আর ওয়েস্ট সমান রয়েছে। বটম সারকামফারেন্স রয়েছে এখানে 130 যদি রয়েছে তার মানে 130 ডিভাইডেড হবে 4। এখানে হচ্ছে 32.5 আমরা পাবো, বটমে পাবো 32.5, বটমে পাবো আমরা 32.5। তার পূর্বে আমাদের আরো একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আর্মহোল এর এখানে যে মেজারমেন্ট দিয়েছে, আর্মহোল ড্রপ ফ্রম হাই নেক পয়েন্ট থেকে দিয়েছে এখানে, হাই নেক পয়েন্ট থেকে আর্মহোল দিয়েছে 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার দিয়েছে। আবারও দেখে নিচ্ছি কত, 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার দিয়েছে এখানে আর্মহোল। দেখে নিচ্ছি 35 সেন্টিমিটার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। 35 সেন্টিমিটার, এই হচ্ছে 35 সেন্টিমিটার আমরা দিয়ে নিচ্ছি। তারপর মেজারমেন্ট এটা চেঞ্জ করার প্রয়োজন হলে তখন আমরা মেজারমেন্ট চেঞ্জ করব। এর পরবর্তী দেখে নিব পঁয়ত্রিশ আমরা এখানে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট আমাদের ছিল হচ্ছে বটম এর সারকামফারেন্স 32.5। এটা তো আমাদের চেস্ট পেয়ে গেছি, এটাকে আমি ডিলিট করে দিব। এই দাগটিকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন বেজার দিয়ে এখানে আমি একটি রেখা টেনে নিচ্ছি, বেজার দিয়ে। এই হচ্ছে বেজার। এবং আমাদের এখানে বটম হওয়ার কথা ছিল কত, বায়ার যে মেজারমেন্ট দিয়ে থাকে অবশ্যই বায়ার মেজারমেন্ট ফলো করতে হবে। আমাদের দরকার হচ্ছে এখানে 32.5, তার মানে হচ্ছে এখানে আমাদের অতিরিক্ত বাড়াতে হবে হচ্ছে 0.75 নয়, আরো 0.5 বাড়াতে হবে, তাহলেই হবে 32.5। এই আমরা পেয়ে গেছি 32.5। আমাদের এখানে এখন রয়েছে আমাদের ফ্রন্ট লেন্থ। এখানে বলেছে ফ্রন্ট লেন্থ হাই নেক পয়েন্ট শোল্ডার থেকে বলেছে ফ্রন্ট লেন্থ 65 সেন্টিমিটার। আমি একইভাবে হাই নেক পয়েন্ট থেকে 65 সেন্টিমিটার দিয়ে নিব। 65 মাইনাস 65, এ হচ্ছে আমাদের ফ্রন্ট লেন্থ এর মেজারমেন্ট। ফ্রন্ট লেন্থ এর মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের রয়েছে কি, আমাদের নেক নিয়ে
এখন নেক এর মেজারমেন্ট নিয়ে নিব। নেক সেম টু সেম এখানে বলেছে 20 সেন্টিমিটার, সেম টু সেম 20 সেন্টিমিটার এখানে বলেছে। আমি এখানে 20 সেন্টিমিটারের অর্ধেক হবে হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে হবে 10 সেন্টিমিটার দিয়ে নিয়েছি, এখানে 10 সেন্টিমিটার। পরবর্তী মেজারমেন্ট আমাদের রয়েছে ফ্রন্ট নেক ড্রপ 12 সেন্টিমিটার, ফ্রন্ট নেক ড্রপ রয়েছে 12 সেন্টিমিটার। আমি দিয়ে নিচ্ছি এখানে 12 সেন্টিমিটার মাইনাস 12 সেন্টিমিটার, পেয়ে গেছি আমরা এখানে 12 সেন্টিমিটার ফ্রন্ট নেক ড্রপ। ব্যাক নেক ডিপ এখানে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাক নেক ড্রপ 3 সেন্টিমিটার এখানে রয়েছে। আমি এখানে দিয়ে নিব 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আমাদের মাইনাস 3 সেন্টিমিটার, এই পেয়ে গেছি আমরা 3 সেন্টিমিটার। পরবর্তী মেজারমেন্টে চলে যাব। এখানে আমাদের মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গিয়েছে। কলার সার্কামফারেন্সের জয়েন্ট সিম এ আমাদের মেজারমেন্ট একটি দিয়েছে 52 সেন্টিমিটার আমাদের হওয়া দরকার, 52 সেন্টিমিটার আমাদের সেটাই রাখতে হবে। সিবি ব্যান্ড লেন্থ দিয়েছে, সিবি ব্যান্ড উইথ দিয়েছে, ওকে সেটা আমি দেখিয়ে দিব, সেটা এখন নয়, আমি দেখিয়ে দিব অবশ্যই। এখন চলে যাচ্ছে আমরা দেখে নিব আমাদের এখানে শোল্ডার ফরওয়ার্ড কত রয়েছে। আমাদের শোল্ডার ফরওয়ার্ড রয়েছে 1.5, আমাদের শোল্ডার ফরওয়ার্ড রয়েছে 1.5 সেন্টিমিটার। সবগুলো পয়েন্টকে আমি এখানে ইনসার্ট করে নিব, এই সবগুলো পয়েন্ট আমি এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি, আমাদেরকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করছি এখান থেকে, এই হচ্ছে সবগুলো পয়েন্টকে ইনসার্ট করে নিচ্ছি এবং পিকচারটি ডিজাইনটা আরও একবার দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজাইন, এটাতে শেপ অতিরিক্ত নয়, অল্প শেপ রয়েছে, কম শেপ রয়েছে এখানে। এখানে অল্প শেপ রয়েছে, এই হচ্ছে আমাদের এখানে শেপ আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে বেজার দিয়ে, এই হচ্ছে আমাদের ফ্রন্ট, প্রয়োজন যদি হয় তাহলে আরো শেপ দিতে হবে। এখানে একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন যেটা স্ট্রেট দিয়ে আমি এখানে শোল্ডার নিয়ে নিলাম, শোল্ডার স্ট্রেট দিয়ে নেওয়ার পর প্যারালাল দিয়ে 1.5 নিয়ে নিব, 1.5 শোল্ডার ফরওয়ার্ড, এখানে মাইনাস 1.5 শোল্ডার ফরওয়ার্ড নিয়ে নিয়েছি আমি এখানে। এখন বেজার দিয়ে আমি মেজারমেন্টটিকে রেখা টেনে নিব, বেজার দিয়ে টেনে নিচ্ছি এবং এখানেও সেমটাই করব, বেজার দিয়ে এখানে রেখাটি টেনে নিয়েছি আমি। এখন আমাদের করণীয় হচ্ছে শেপগুলো দিয়ে নিব, এখন হচ্ছে আমাদের শেপগুলো দিয়ে নিব। হ্যান্ডেল পয়েন্ট আমি এখানে বসিয়ে নিয়েছি শেপগুলো দেওয়ার জন্য। এখন আমি এখান থেকে শেপগুলো দিচ্ছি, এই হচ্ছে আমি এখান থেকে শেপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে যে কাজটি করব একেবারে প্রথম থেকেই কাজটি আমরা একবারে করব, দুবারে নয়। যেটা করতে হবে এখান থেকে, যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমি এখানে করছি যে কাজটি এখানে করতে হবে। এরকম হতে হবে এখানে। এরপর এখানে আমাদের এখানে ঠিক করে নিতে হবে অবশ্যই, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করতে হবে। এই হচ্ছে এখানেরটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটু
0.25 এখান থেকে উঠিয়ে দিব। এটা নয়, এটা উঠবে না, এটা জায়গায় থাকবে, উঠবে হচ্ছে শুধুই মাত্র এখানে আমি 0.25 উঠিয়ে দিচ্ছি। এই আমি এখানে উঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হচ্ছে, এখানে মিলতে অসুবিধা হবে না, এখানে সুবিধা হবে। এই আমরা দেখতে পাচ্ছি এখন শেপটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এটাকে আর একটু আমরা তুলে নিতে পারবো এবং এখানেও সেম কাজটি করে নিতে পারবো। নিয়েছি এখানে, এখন আমাদের শেপটি এখানে দেখতে পাচ্ছি স্মুথলি, এখানে ভালো শেপ রয়েছে। এই হচ্ছে এখানে শেপ, আর্মহোলের শেপ আমি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে নেকের শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। সেম একইভাবে আমি নেকের শেপ এখানে দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের নেক শেপ। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আরেকটু আমরা একেবারে কাজটি করতে পারতেছি, সুবিধা হচ্ছে এটা, আমাদের কাজটি একবারে হচ্ছে সুবিধা এটা। এখানে যে আমি একটি রেখা টেনে নিয়েছি সেটার সুবিধা রয়েছে, একেবারে আমি কাজটি করতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেপটি এখন ঠিক আছে, এখানে শেপটি ঠিক আছে, এখানেও ঠিক আছে। এখন আমি এটাকে ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই, যেহেতু আমাদের কাজটি এখানে হয়ে গেছে। ইরেজ দিয়ে আমি এখানে ডিলিট করে নিব, এটাকে আমি ডিলিট করে দিয়েছি, আমাদের কোনো দরকারে আসবে না, তাই দাগটিকে ডিলিট করে দিয়েছি। এখন আমাদের এখানে ওয়েস্ট এবং চেস্ট সমান মেজারমেন্ট ছিল, তাই আমাদেরকে সমানই করতে হবে। এখানে আমরা দেখে নিব যে আমাদের মেজারমেন্ট পয়েন্ট এখানে দেখে নিব। ওয়েস্ট এখানে রয়েছে, চেস্ট সার্কামফারেন্স হচ্ছে 2 সেন্টিমিটার নিচে, ওয়েস্ট হচ্ছে 17 সেন্টিমিটার, বিলো আন্ডার আর্ম থেকে 17 সেন্টিমিটার, আন্ডার আর্ম থেকে 17 সেন্টিমিটার নিচে। এখান থেকে আমি দিয়ে নিব 17 সেন্টিমিটার নিচে, ডেভেলপ দিয়ে মেজারমেন্টটি নিয়ে নিব, 17 সেন্টিমিটার নিচে নিয়ে নিব, নিয়ে নিচ্ছি আমি এখান থেকে 17 সেন্টিমিটার। এখানে যদিও একটু সমস্যা করতেছে, তাই আমি রেখাটিকে এখানে ডিলিট করে দিচ্ছি। এখানে যদি ডিটেলস থাকে, অ্যাটাচ না থাকে, সেটিও দেখে নিব, অ্যাটাচ করা রয়েছে। আমি এখানে বসিয়ে নিব 17 সেন্টিমিটার মাইনাস 17 সেন্টিমিটার, এই হচ্ছে 17 সেন্টিমিটার। এখানে হবে আমাদের ওয়েস্ট পজিশন, এই হচ্ছে আমাদের ওয়েস্ট পজিশন। যেহেতু বায়ার আমাদেরকে দিয়েছে সেহেতু আমাদেরকে ফলো করতে হবে। আমাদের চেস্ট এবং ওয়েস্ট সেম মেজারমেন্ট হবে, যেহেতু সেম মেজারমেন্ট হবে সেহেতু আমি এই সেম বানিয়ে নিচ্ছি। এখানে হবে 2 সেন্টিমিটার নিচে হবে আমাদের আর্মহোল, হবে 2 সেন্টিমিটার নিচে। এখান থেকে আমি মাইনাস 2 সেন্টিমিটার নিচেই রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের চেস্ট মেজারমেন্ট। এখন কথা হচ্ছে আমাদের এখানে মেজারমেন্ট যেটা দরকার ছিল সেই মেজারমেন্টটা কি আছে কিনা। আমাদের এই পয়েন্টটা বেজার পয়েন্ট নেই, এই পয়েন্টটাকে আমি বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি, যেহেতু বেজার পয়েন্ট নেই এখানে। এই হচ্ছে বেজার পয়েন্ট, আমি এখানে বানিয়ে নিয়েছি এবং এখানে শেপ দিয়ে নিচ্ছি। আমাদের যা মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্ট অনুপাতে এখানে হচ্ছে কিনা সেটাও আমরা দেখে নিব। এখানে অনেক শেপ হবে না, এখানে অল্প শেপ হবে। এই হচ্ছে, এখন আমরা এখানে দেখে নিব যেটা আমাদের মেজারমেন্ট চেয়েছিল, আমাদের মেজারমেন্ট অনুপাতে ঠিক রয়েছে কিনা।
মেজারমেন্টটি চেক দিয়ে নিচ্ছি। আমাদের এখানে 65.5 আমাদের মেজারমেন্ট কত চেয়েছে আমরা দেখে নিব। বটম সার্কামফারেন্স কত চেয়েছে, এখানে কিন্তু সার্কামফারেন্সের মেজারমেন্ট 130, 65.5 ইন্টু 2 তার মানে 131, তার মানে এখানে একটুখানি কমবে। 65.5 130 ডিভাইডেড 2, তার মানে আমাদের এখান থেকে 5 মিলি কমে যাবে। 5 মিলি কমিয়ে নিব, -0.25 কমবে, এটা অনেক বেশি কমবে না। এ হচ্ছে আমাদের এখানের মেজারমেন্ট আমাদের বসানো হয়ে গিয়েছে। এখানে আমাদের ঠিক রয়েছে কিনা সেটি আমাদের চেক করে দেখতে হবে, যদি ঠিক না থাকে ঠিক করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক রয়েছে। এখন হচ্ছে এখানে আমরা শেপটা ঠিক করে নিব। এখানে শেপটা হবে এরকম। এই হবে এখানে শেপ। যেভাবে কাজটি করতে হয়, যেভাবে কোথাও দেখা গেছে নতুন যারা আছে কোথাও চাকরি নিলে যেভাবে করতে হবে বাইরের কাজ, আমি সেভাবেই এখানে দেখিয়ে দিচ্ছি যাতে তাদের কোনো সমস্যা না হয়, যে কোনো স্টাইল ধরলে তারা সহজেই করতে পারে কাজ শিখে। আমি সেইভাবেই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের প্যাটার্ন, আমাদের ব্লক এখানে হয়ে গিয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্লকের কাজ হয়ে গেছে। এখন আমাদের এখানে যদি আমরা এই পয়েন্টটা রাখি তাও পারি, যদি না রাখি তাও এটাকে ডিলিট করে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। এখানে দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা, এখানে দেখে নিব, এখানে চেক করে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে। এখানেও আমরা দেখে নিব ঠিক রয়েছে কিনা, দেখতে পাচ্ছি এখানেও আমাদের ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখে নিব যে আমাদের এখানে আর কি বাকি রয়েছে। আমাদের স্লিপ বাকি রয়েছে, স্লিপের কাজ আমরা এখনো করিনি। স্লিপ এখানে রয়েছে, আপার আর্ম রয়েছে 2 সেন্টিমিটার, নিচে 59 সেন্টিমিটার, 59 ডিভাইডেড হচ্ছে 2, 29.5 হবে আপার আর্ম। এরপর দেখে নিব স্লিপ লেন্থ রয়েছে, স্লিপ লেন্থ আমাদের কত রয়েছে। আমাদের এখানে স্লিপ লেন্থ 36 সেন্টিমিটার রয়েছে, 36 সেন্টিমিটার রয়েছে আমাদের এখানে স্লিপ লেন্থ। আমি দিয়ে নিব এখানে 36 সেন্টিমিটার। নতুন একটি শিট নিব, এই নিউ শিট আমি এখানে নিয়েছি এবং এখান থেকে স্ট্রেট দিয়ে নিয়ে নিব 36 সেন্টিমিটার মাইনাস 36 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে 3/4 স্লিপ, এটাকে বলে 3/4 স্লিপ। এখন আমাদের রয়েছে বাইসেপ, বাইসেপ যেটা আপার আর্ম বলে, বাইসেপ বলে, আপার স্লিপ বলে, বাইসেপ বলে বা স্লিপ উইথ বলে। বেজার দিয়ে এখানে আমি বসিয়ে নিব, আমাদের উপরেও বসিয়ে নিব -14 সেন্টিমিটার। এটা হচ্ছে ক্যাপ হাইট 29.5, এটা হচ্ছে বাইসেপ। এর পরবর্তী দেখে নিব এখানে আন্ডার স্লিপ লেন্থ এখন রয়েছে 23.5 সেন্টিমিটার, আন্ডার স্লিপ লেন্থ রয়েছে 23.5। বেজার দিয়ে আমি এখানে 23.5 নিয়ে নিব, -23.5। এই হচ্ছে আমাদের আন্ডার স্লিপ লেন্থ 23.5 আমরা পেয়েছি। অনেকে কোশ্চেন জাগতে পারে এটা কেমন,
স্লিপ সার্কামফারেন্স রিল্যাক্সে রয়েছে 26 এবং স্লিপ ওপেনিং সার্কামফারেন্স 3/4 স্টেজে রয়েছে 52। যেহেতু আমাদের এখানে 52 রয়েছে, 52 অর্ধেক হবে আমাদের এখানে 26, তার মানে হবে এখানের মেজারমেন্টটা হবে 26 সেন্টিমিটার। সেটাও বেজার দিয়ে নিয়ে নিব। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি স্টেট এর চাইতে এদিকে চলে আসছে বেশি, তাই যতটুকু চলে আসে ততটুকু এদিকে নিয়ে নিতে হবে। 1.5 সেন্টিমিটার চলে আসছে এখানে, 1.5 সেন্টিমিটার অতিরিক্ত আসছে, আমি অতিরিক্ত জায়গায় দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে হবে 26 সেন্টিমিটার হবে স্লিপ ওপেনিং। 26 সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত রয়েছে, অতিরিক্তটুকু অবশ্যই এখানে কমিয়ে নিব। 29.5 মাইনাস 26 সেন্টিমিটার আমাদের 3.5 সেন্টিমিটার কমিয়ে নিতে হবে। 3.5 এখানে কমিয়ে নিতে হবে, মাইনাস 3.5, এই 3.5 আমি এখানে কমিয়ে নিয়েছি। কাপ ডিপ এখানে দিয়েছে 1 সেন্টিমিটার, কাপ ডিপ দিয়েছে 1 সেন্টিমিটার। কি কাপ এখানে রয়েছে সেটি আমরা দেখে নিব। এখানে কাপ রয়েছে 1 সেন্টিমিটার, যা রয়েছে আমাদের তাই এখানে দিতে হবে। আমরা এখানে চাইলে বড় করে দেখে নিতে পারি যে এখানে কিছু বলেছে কিনা। বায়ার অনেক সময় অনেক কমেন্টে অনেক কিছু দিয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিবিতে হবে মক বাটন ডিটেলস প্ল্যাকেট। মক বাটন বলতে এটা পুরোটা নন ফাংশনাল হবে না, পুরোটা ফাংশনাল হবে না। ফরন প্ল্যাকেট দিয়েছে, ওকে ওকে। হ্যাম দিয়েছে ডবল টার্ন, সিবি হ্যাম ব্যান্ড রয়েছে, ব্লেজারে যেরকম ব্যান্ড থাকে সেরকম ব্যান্ড এখানে হবে। ওকে, আমরা চলে যাব মেজারমেন্টে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। স্লিপ কাপ এক্সিএম, তার মানে এক্সিএম আমি কম নিব। আমাদের আর কি মেজারমেন্ট বাকি রয়েছে? 26 সেন্টিমিটার রয়েছে রিল্যাক্সের মেজারমেন্ট, এটা আমাদের ব্যবহার করতে হবে কাপ এর ক্ষেত্রে। আমরা যে কাপ বানাবো সেটা 1 সেন্টিমিটার ওটাতে ব্যবহার করতে হবে। এখান থেকে 1 সেন্টিমিটার মাইনাস করে দিতে হবে। আমি এখান থেকে 1 সেন্টিমিটার মাইনাস করে দিচ্ছি এবং এখানে বানাবো হচ্ছে, এখানে দেখিয়েছে আমাদের টোটাল মেজারমেন্ট দেখিয়েছে 26 সেন্টিমিটার স্লিপ ওপেনিং। এটা হচ্ছে আমাদের শেয়ারিং দেওয়ার পর। এখানে আমি নতুন একটি শীট নিয়ে বানিয়ে নিব। যেহেতু আমাদের 1 সেন্টিমিটার দেখিয়েছে কাপ হাইট, সেহেতু হবে 2 সেন্টিমিটার, হাইটে হবে 2 সেন্টিমিটার এবং এখানে হবে 26 হওয়ার পরে আমাদের এখানে স্লিপে ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিংয়ের জন্য 2.5 থাকবে, 26 প্লাস 2.5, তার মানে হচ্ছে 28.5 হবে আমাদের, 28.5 হবে আমাদের কাপ। এই হচ্ছে আমাদের কাপ আমরা পেয়ে গেছি এখানে। এই কাপটা কাটেন্স হবে না, এই কারণে কাটেন্স হবে না কারণ এটা 1 সেন্টিমিটার হাইট। 1 সেন্টিমিটার হাইট জাস্ট একটি বাইন্ডিং এর মতো, একটি বাইন্ডিং এর মতো আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার এখানে ইনসার্ট করে নিয়েছি, একবারের মতো এখানে শেপ দিয়ে নিয়েছি। এটা আমাদের কাপ এর কাপ চলে গিয়েছে। এখন স্লিপের এখানে শেপ দিয়ে নিব। শেপটি আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখান থেকে দেখে নিব আমাদের স্লিপ ঠিক রয়েছে কিনা। এ হচ্ছে স্লিপ আমাদের। একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে আমাদের ব্যাক, দ্বিতীয়টি হবে ফ্রন্ট, দ্বিতীয়টি হবে ফ্রন্ট। এখানে হচ্ছে আমি ফ্রন্ট স্লিপ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট স্লিপ। এখন এখানে চেক করে নিব যে আমাদের ব্যাক স্লিপ এবং ফ্রন্ট স্লিপ এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা মিলবে, ব্যাগের সাথে ফ্রন্ট মিলবে, এখানে ঠিক রয়েছে। এখন দেখে নিব যে আমাদের হেড এর এখানে স্লিপ, হেড এর এখানে পয়েন্টে, শোল্ডার পয়েন্টে ঠিক রয়েছে কিনা।
এখানে মিলবে হচ্ছে ব্যাক মিলবে এটার সাথে, তার মানে এখানেও আমাদের ঠিক রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কাজটি এখানেও ঠিক রয়েছে। এখন আমরা চেক করে নিব যে আমরা চেক করে নিব আর্ম হোলের সাথে ঠিক রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 71 সেন্টিমিটার রয়েছে। এখন আমাদের এখানে কত রয়েছে সেটা দেখার বিষয়। এখানে রয়েছে আমাদের 65 সেন্টিমিটার, ওখানে 71 সেন্টিমিটার, এখানে রয়েছে আমাদের 65 সেন্টিমিটার। আমাদের স্লিপ এখানে মিলেনি, স্লিপ আমাদের এখানে মিলেনি। আমাদের এখানে এখন আমি যে কাজটি করব সেটি দেখিয়ে করছি যে কি কাজটি এখানে করতে হবে। আমরা এখানে স্লিপটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখিয়েছে পিকচারে দেখিয়েছে, আমি পিকচারটা দেখিয়ে তারপরে দিচ্ছি কাজটি করছি। পিকচারে দেখাচ্ছে আমাদের এখানে টান থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এই হচ্ছে আমাদের পিকচার। আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা আন্ডার আর্মের সাইডটা নিচের দিকে আছে, আন্ডার আর্ম এর সাইড নিচের দিকে আছে, তাই এখানে হচ্ছে নিচের দিকে দিয়ে দিব। এই হচ্ছে এখানে আমাদের যেটা করণীয়, যেটা করতে হবে, আবার দেখে নিচ্ছি আমাদের আন্ডার আর্ম কত দিয়েছে। আপার আর্ম সার্কামফারেন্স 2 cm নিচে হবে 59, স্লিপ লেন্থ পেয়েছি আমরা 23.5, আন্ডার আর্ম পেয়েছি এখানে হবে 2 সেন্টিমিটার নিচে হবে। আমি এখান থেকে 2 সেন্টিমিটার নিচে নিয়ে নিব। এখান থেকে 2 সেন্টিমিটার নিচে আমি নিয়ে নিচ্ছি, ইনসার্ট করে নিয়েছি এখানে। এবং এখানে যেটা হবে এরকম হবে এবং এখানে বেড়ে যাবে, এখানে আসবে 0.5 এ আসবে এবং এখানে গিয়ে যেটা হবে এরকমটা হবে। এখানে হচ্ছে বেজার পয়েন্ট আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি শেপটি দিয়ে নিব। এখানে এরকম হবে। এই হচ্ছে এখানকার স্লিপ। এখন দেখে নিব আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে ঠিক রয়েছে, একটুখানি যেটা রয়েছে সেটা আমি এখানে ঠিক করে দিচ্ছি। এই এখন আমাদের এখানে ঠিক রয়েছে এবং আমাদের স্লিপ এখানে ওভারলকে কাটা পড়ে, তাই হচ্ছে এখানে একটুখানি প্লাস থাকবে। এই হচ্ছে আমাদের এখানে স্লিপের কাজ। এখন এখানে মিলিয়ে নিব। এখানে হচ্ছে আমি মিলিয়ে নিব। এখন আমাদের মেজারমেন্ট কত দাঁড়িয়েছে এখানে। এখন মেজারমেন্ট আমাদের 67.76, প্রায় আমাদের 68 দাঁড়িয়েছে এখানে।
এখানে হবে 23.5, এখানে হবে 23.5 মাইনাস 0.4। এখানেও চেক করে নিব, এখানে যে মেজারমেন্টটি দিয়েছে মেজারমেন্টটি মিট করতে ঝামেলা, সচরাচর মেজারমেন্ট নয়, তাই সময় লাগছে। কিভাবে মেজারমেন্ট ঝামেলা থাকলে, মেজারমেন্ট যদি সমস্যা থাকে কিভাবে মিট করতে হবে সেটি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 68.11তে চলে আসছে, 68.11তে চলে আসছে। এখন আমরা দেখে নিব যে এখানে কত রয়েছে, এখান থেকে কি করণীয় রয়েছে। অবশ্যই সব মিলিয়ে কাজটি করতে হবে। এখানে রয়েছে 35, আমাদের এখানে মেজারমেন্টে ছিল 35, আমরা 35 পেয়েছি। এখন আমাদের করণীয় রয়েছে সেটা, মেজারমেন্টটি চলে গিয়েছে, আমি মেজারমেন্টটি ওপেন করে নিচ্ছি। এই এখন এখানে আমাদের যেটা করণীয় রয়েছে সেটা এখানে করছি। এই এখানে করণীয় যেটা সেটা আমি করে নিচ্ছি। এখন দেখে নিব এখানে ঠিক আছে কিনা, ঠিক না থাকলে অবশ্যই ঠিক করে নিব। এখানে ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে। এখানে কি রয়েছে সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকটু উঠিয়ে নিতে হবে, এখান থেকে আরেকটু উঠিয়ে নিতে হবে। বাইরের দেওয়া যে মেজারমেন্ট থাকে মেজারমেন্টকে মিট করে কাজ করতে হবে। বাইরের দেওয়া মেজারমেন্ট আমাদের অবশ্যই মিট করতে হবে। এখন চেক করে নিব এখানে কত রয়েছে এবং চেক করে নিব যে এখানে আমাদের ঠিক রয়েছে কিনা। এখানে রাউন্ড শেপ রয়েছে, এখানে থাকবে রাউন্ড শেপ এখানে রয়েছে। এখন দেখে নিব এখানে কত আছে, আমাদের ওখানে ছিল 68 সেন্টিমিটার, 68.1 ছিল, এখানে 70.5 এখনো রয়েছে, 70.5 এখনো মেজারমেন্ট রয়েছে। যদি মেজারমেন্ট মিট না হয় তাহলে অবশ্যই এদিক একটু ব্যতিক্রম করে হলেও মেজারমেন্ট মিট করতে হবে। এখানে হচ্ছে আমরা যেটা প্লাস দিয়েছি, এখানে এই মেজারমেন্টগুলো আমি অবশ্যই নিয়ে নিয়েছি, আবারও চলে গিয়েছে। আমরা এখানে কাপ ডিপো নিয়ে নিয়েছি, কাপের মেজারমেন্টও আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি বাকি রয়েছে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস প্লাস করে কাজটি সম্পূর্ণ করতে হবে। এখানে দিতে হবে যে কাজটি আমরা করে থাকি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কাজগুলো করে থাকি সাধারণত মেজারমেন্ট যখন না মিট হয় তখন অ্যাভারেজ করে নিই, সেটা আমি দেখাচ্ছি। এখানে তাই করা হচ্ছে। ডিফারেন্ট মেজারমেন্ট থাকলে, মেজারমেন্ট যদি না মিট হয় তাহলে কাজটি কিভাবে করতে হবে সেটাও আমি আজকের এখানে দেখিয়ে দিচ্ছি, আমরা সাধারণত যেভাবে করে থাকি।
সেটি আমি এখানে দেখিয়ে দিয়েছি। এখন দেখে নিব আমাদের মেজারমেন্ট কত রয়েছে, এখানে কত রয়েছে এবং বডি আমরা কত পেয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 69.14 রয়েছে। এখানে বডি কত রয়েছে সেটা দেখে নিব। বডি আমাদের এখানে রয়েছে 69.5, এখানে রয়েছে 69.14, 69.5। এখনো আমাদের মেজারমেন্টে ব্যতিক্রম রয়েছে। এখন করণীয় কি, এখানে এখন 0.25 আমি বাড়িয়ে দিব, যেটা আমরা করে থাকি। এই মেজারমেন্ট হচ্ছে অবশ্যই বাইরের সাথে কথা বলতে হবে এই মেজারমেন্ট নিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্লিপ মিট হয়েছে। স্লিপটা মিট করতে আমাদের অনেকটা সময় লেগেছে। শুধু আমাদের এখানেই নয়, এই ধরনের মেজারমেন্ট যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এরকম সময় লাগবে। সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট ব্যতিক্রম থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন দেখে নিব আমাদের এখানে প্লাকেট। আমাদের এখানে দেখে নিব হচ্ছে প্লাকেট উইথ, দুটো প্লাকেট উইথ আমাদের সেম রয়েছে, 2.5 সেন্টিমিটার রয়েছে। তাই আমি এখানে প্লাকেটটি বসিয়ে নিচ্ছি প্যারালাল দিয়ে। 2.5 যেহেতু রয়েছে তার মানে 2.5 ডিভাইডেড হবে হচ্ছে 2, তার মানে হচ্ছে 1.25। 1.25 ভিতরে যাবে এবং এদিকে আসবে 1.25 মাইনাস 1.25, এই হবে। সিবি তো আমাদের পুরোটা হবে এবং এখানেও হবে পুরোটা। এখন আমি এখানে সিবির যে প্লাকেটটা রয়েছে সেই প্লাকেটটা এই পর্যন্ত এনে আমি অ্যাটাচ করে দিব। এ হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, আমার এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সিবি, এটা হচ্ছে আমাদের সেন্টার ফরন্ট। এখানে অ্যাটাচ করে দিব ফরন্টের সাথে, যেহেতু আমাদের সিবি তো রয়েছে ফরন্টও রয়েছে প্লাকেট। এখন ফরন্ট এ কিরকম ডিজাইন দেখিয়েছে, ডিজাইনে চলে যাচ্ছি দেখার জন্য। ফরন্ট এ ভি রয়েছে, যেহেতু ভি রয়েছে আমাদের ভি ফলো করতে হবে ফরন্টে। এখন মেজারমেন্টে চলে যাচ্ছি, কোনো ভি এর মেজারমেন্ট দিয়েছে কিনা। নেক সার্কামফারেন্স জয়েনে থাকবে 52 সেন্টিমিটার। ফার্স্ট বাটন, লাস্ট বাটন এগুলো দিয়েছে, সমস্যা নেই। সিবি ব্যান্ড দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে হচ্ছে হ্যাম ডিস্টেন্স ফরন্ট টু ব্যাক হ্যাম, সেটা আমরা এখানে হ্যাম ডিস্টেন্স ফরন্ট টু ব্যাক হ্যাম, এই মেজারমেন্টটি ঠিক থাকবে না। ডিফারেন্টটার কথা বলেছে কিন্তু এটা ঠিক থাকবে না, এটা হবে, এটা ঠিক থাকবে না। ডিফারেন্টটা এখানের কথা বলছে কিন্তু এটা ঠিক হবে না। এর পরবর্তী আমাদের কি রয়েছে, আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখানে 52 সেন্টিমিটার বলেছে। যেহেতু 52 সেন্টিমিটার জয়েন্টে বলেছে, তার মানে এখানে রয়েছে কত সেটা দেখে নিচ্ছি। জয়েন্টে হবে আমাদের 52 সেন্টিমিটার, এখানে রয়েছে হচ্ছে 28.33 ইন্টু 2 মাইনাস 52 সেন্টিমিটার, তার মানে 4 তার মানে হচ্ছে 5। এখান থেকে 5, এটা হবে হচ্ছে আড়াই। এখান থেকে হবে হচ্ছে 2.5 মাইনাস 2.5, এটা হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটার লেন্থ দেওয়া নেই, তবে ফার্স্ট বাটন তো দেওয়াই আছে। ফার্স্ট বাটন আমাদের 10.5 রয়েছে। ফার্স্ট বাটন রয়েছে নেক সিম থেকে ডাউন 10.5। এই ফার্স্ট বাটন আমি এখান থেকে বসিয়ে দিব, ডেভেলপ দিয়ে ফার্স্ট বাটন বসিয়ে দিচ্ছি। আপনারা আইকনের দিকে অবশ্যই খেয়াল করবেন।
আইকন এর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমাদের 10.5 এবং এখান থেকে হবে 10.5। 10.5 এটা হচ্ছে আমাদের ভি। এখন এই ভি যাবে হচ্ছে এখানে, এটা যাবে এখানে এবং এখান থেকে যাবে হচ্ছে 1.25। 1.25 নয়, এখান থেকে যাবে 2.5। 2.5 এ আসবে এবং আমি বাড়িয়ে দিব হচ্ছে লেন স্টেট দিয়ে এখানে বাড়িয়ে নিয়েছি। এই আসছে আমাদের এখানে এই পর্যন্ত আসবে। আমি এখানে করে নেব হচ্ছে ইনসার্ট দিয়ে, ইন্টারসেকশন দিয়ে আমি এখানে আটকে নিয়েছি এবং আমি এখানে যে কাজটি করেছি ইনসার্ট করেছি। এখন এটা আমাদের বাড়ানোর দরকার নেই, এ পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে আমরা ফরম পেয়ে গেছি।